বলছে সমশ্রী অনলাইন অ্যাপ্লাই পোর্টাল রাজ্যে প্রথমবারের মতো পরিযায়ী শ্রমিকদের জন্য শুরু হলো সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে তথ্য ভাণ্ডার ও আর্থিক সহায়তা প্রকল্প সমশ্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যর শ্রমমন্ত্রী মলয় ঘটক ঘোষণা করেন যে 1 সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে সমশ্রী পোর্টালের কার্যকর কাজ শুরু হচ্ছে। তো বুঝতে পারছেন কি বলতে যাচ্ছে, যে 1 সেপ্টেম্বর সোমবার থেকে আমাদের সমশ্রী পোর্টালের কাজ শুরু হচ্ছে। মানে আজকে আমাদের 4 তারিখ, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। তো যারা যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা কী করে অ্যাপ্লাই করবে। আবার কি বলছে, এদিকে পশ্চিমবঙ্গ সরকারের মতে এটি শুধুমাত্র একটি স্কিম হবে না, বরং রাজ্যের পরিযায়ী শ্রমিকের জন্য রাজ্য সরকারের একটি পূর্ণাঙ্গ সুরক্ষা কাঠামো হবে, যার মধ্যে রয়েছে পরিচয়পত্র, স্বাস্থ্যসেবা, বিমা, শিক্ষা সহায়তা, আর্থিক অনুদান ও চাকরি সংযোগ ব্যবস্থা সহ নানান সুবিধা। বুঝতে পারছেন কি বলছে, যে এরা শুধু যে তোমার কোনো একটা প্রকল্প বা স্কিম তা নয়, এটা একটা পূর্ণাঙ্গ সুরক্ষা কাঠামো, যেখানে থাকবে স্বাস্থ্যসেবা অর্থাৎ চিকিৎসা, বিমা, শিক্ষা, পরিচয়পত্র এবং আর্থিক অনুদান এবং চাকরি সব কিছু থাকবে এই পোর্টালে। বাংলা ভাষায় কথা বলার অপরাধে হয়রানি, জোরালো প্রতিবাদে রাজ্যর। এদিন শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, অসম, মহারাষ্ট্র, উড়িষ্যা, হরিয়ানা ও রাজস্থানের বাংলা বহু শ্রমিকদের শুধু বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি বলে দাগিয়ে পুলিশের হয়রানি করেছে। বহু শ্রমিকদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো এবং জোর করে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। আপনারা সবাই জানেন, কিছুদিন আগে বাংলাভাষী বা বাংলায় কথা বলা সমস্ত বাঙালিদেরকে বাংলাদেশি বলে পুলিশে ধরিয়ে দিয়েছিল বা তাদেরকে সেই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এদিকে রাজ্য সরকারের নানান তথ্য অনুসারে এই ঘটনার ফলে হাজার হাজার পরিযায়ী শ্রমিক তাদের কর্মস্থল ত্যাগ করায় বাংলায় ফিরেছে, কিন্তু এর ফলে তাদের সামনে রয়েছে চরম আর্থিক অনিশ্চয়তা এবং কর্মসংস্থানের সংকট। এবারে দেখুন, যারা অলরেডি বাইরে ছিল, অসম, মহারাষ্ট্র ছিল, যারা সেখান থেকে অপমানিত হোক বা বাংলাদেশি বলে অপমান যাই কিছু হোক, একটা ঝামেলা করে যখন যারা চলে এসছে, নিজের গ্রামে ফিরে এসেছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা এখন কর্মসংস্থানের সংকট, মানে কোনো কাজ পাচ্ছে না বা আর্থিক প্রবলেমে তারা ভুগছে। সেজন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রতি মাসে 5,000 টাকা এবং 1 বছর ধরে প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকের বাইরে রাজ্যে অত্যাচারী হয়ে ফিরে বাড়িতে এসেছেন এবং বর্তমানে কাজহীন রয়েছেন, তাদের জন্য রাজ্য সরকারে চালু করলো সমশ্রী প্রকল্প। তো বুঝতে পারছেন, যারা অলরেডি বাইরের দেশ থেকে অত্যাচারিত হয়ে ফিরে এসেছেন, তাদের জন্য সমশ্রী প্রকল্প চালু করেছে। রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 5,000 টাকা করে 1 বছর ধরে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর উদ্দেশ্য শ্রমিকদের মর্যাদার সঙ্গে জীবিকা নির্বাহের সহায়তা প্রদান করা ও রাজ্যের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দেবে। তো বুঝতে পারছেন, যারা অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন তাদের জন্য মাসে 5,000 টাকা করে দেওয়া হবে 1 বছর, এবং তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কোনো একটা সুবিধা বা কোনো একটা চাকরি বা কোনো একটা সহায়তা করবে। 21শে আগস্ট থেকে শুরু হয়েছিল অফলাইন আবেদন। এদিকে সমশ্রী জানিয়েছেন, ইতিমধ্যে 21শে আগস্ট 2025 থেকে ভিন্ন জেলা ও ব্লকে অফলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এখনও পর্যন্ত 20,000-এর বেশি আবেদনপত্র জমা পড়েছে। অন্যদিকে সোমবার থেকে অনলাইনে সমশ্রী প্রকল্প বা পোর্টাল চালু হওয়ার আবেদন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হতে চলেছে বলে দাবি করেন। যারা অফলাইনে আবেদন করেছেন তাদের আবেদনের ধাপে ধাপে অনলাইনে আপলোড করা হবে এবং তাদের পুনরায় আবেদনের কোনো প্রয়োজন নেই। বুঝতে পারলেন,
যারা অলরেডি অফলাইনে আবেদন করেছেন তাদের আর অনলাইনে আবেদন করতে হবে না, কিন্তু যারা অনলাইনে এখন আবেদন করেননি তারা অনলাইনে আবেদন করতে পারেন। কীভাবে কাজ করবে সমশ্রী পোর্টালে? সম্প্রতি চালু হওয়া সমশ্রী পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা কীভাবে আবেদন করবে? অনলাইনে নিজেদের রেজিস্টার করতে হবে, আবেদনপত্রের বর্তমান অগ্রগতি জানাতে পারেন, এরপর প্রাপ্ত সুবিধাগুলির বিস্তারিত তথ্য দেখাতে পারবেন, এরপর নিজের প্রোফাইলে নথিভুক্ত আপলোড ও সংশোধন করতে পারবেন, স্কিমে অন্তর্ভুক্ত নানান প্রশিক্ষণ বা কর্মসংস্থানের জন্য জানাতে পারেন। জানেন, এই পোর্টালের মাধ্যমে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে যা ভবিষ্যতে পরিযায়ী শ্রমিকের জন্য সরকারি ও বেসরকারি প্রকল্পে সংযুক্ত করা হয়েছে। কী কী সুবিধা পাবেন শ্রমিকরা? মাসিক আর্থিক সহায়তা প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন এবং পরিচয়পত্র পাবেন, যা ভ্যারিয়েটেড শ্রমিক হিসাবে ইউনিক আইডি দেওয়া হবে। স্বাস্থ্যসেবা অর্থাৎ সরকারি হাসপাতালে ও হেলথ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা হবে। বিমা সুবিধা মানে দুর্ঘটনা বা মৃত্যুজনিত আর্থিক সুরক্ষা দেওয়া হবে। শিক্ষা বা প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়নে কেন্দ্রগুলির মাধ্যমে ট্রেনিং দেওয়া হবে এবং চাকরি সংযোগ, সরকারি ও বেসরকারি নিয়োগে সংযোগ করা হবে। আবেদন করতে কী কী লাগবে? সমশ্রী পোর্টালে নাম নথিভুক্ত করার জন্য যেগুলো লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, আগের কর্মস্থলের তথ্য, ঠিকানার প্রমাণ, ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস, নিজের সাম্প্রতিক ছবি, মোবাইল ও ইমেল আইডি। বুঝতে পারছেন কী কী লাগে বলছে? এখানে বলছে আধার কার্ড, ভোটার কার্ড এবং ঠিকানা প্রমাণপত্র, ব্যাংকের অ্যাকাউন্ট, এইসব কিছু জমা করতে হবে। কোথায় থেকে আবেদন করবেন? প্রার্থীরা আবেদন করতে পারেন অনলাইন অফিসিয়াল পোর্টালের মাধ্যমে, যেটি শ্রম দপ্তরের ওয়েবসাইটে সংযুক্ত থাকবে। আবেদন ফর্ম পূরণ করে নথিপত্র আপলোড করে সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হবে। তবে যারা ইন্টারনেট বা স্মার্টফোন পছন্দ নয় তারা অবশ্যই ব্লক ও পঞ্চায়েত অফিসের সহায়তা সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। গিয়ে অনলাইনে আবেদন সংক্রান্ত যোগাযোগ করবেন, যেখানে কর্মীরা ফর্ম পূরণে সহায়তা পাবেন। সচেতনতা শিবির ও ক্যাম্পে সহযোগিতা। ইতিমধ্যে শ্রম দপ্তরে রাজ্যে প্রতিটি ব্লকে, পঞ্চায়েতে ও স্তরে বিভিন্ন শিবির ক্যাম্প রেজিস্ট্রেশন চালু হচ্ছে, সেখানে আপনারা জমা করতে পারেন এবং এই ক্যাম্পগুলিতে অনসাইট নাম নথিভুক্ত, নথি যাচাই, ট্রেনিং সম্পর্কে অরিজিনাল করা যাবে। সমশ্রী পোর্টালে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের সম্মান ও নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীল দেওয়ার চেষ্টা করেছেন। বাংলা থেকে বহু শ্রমিক জীবিকার টানে বাইরে থাকতেন, তাদের বাঞ্ছনার শিকারের জন্য বাড়িতে আসেন। এই প্রকল্প সেই দায়িত্ব পালনের একটি ধাপ হবে মাত্র। লাক্ষাধিক শ্রমিকের নতুন আশ্রয় হয়ে উঠতে পারে সমশ্রী প্রকল্প বলে অনুমান করা হচ্ছে। রাজ্য সরকারের আশা রয়েছে পরবর্তী 1 বছরের মধ্যে অন্তত 10 লক্ষ শ্রমিক এই অন্তর্ভুক্ত হতে চলেছেন। তো বুঝতে পারছেন, আগামী 1 বছরের মধ্যে 10 লক্ষ পরিযায়ী শ্রমিককে কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো আপনারা যারা অনলাইনে আবেদন করতে পারেন তারা অনলাইনে আবেদন করবেন এবং যারা অনলাইনে আবেদন করতে পারেন না তারা অনলাইনে আবেদন করতে হবে না। তারা আপনাদের ব্লক অথবা পঞ্চায়েতে গিয়ে অবশ্যই আবেদন করবেন। ব্লক ও পঞ্চায়েত অফিসে গিয়ে আপনারা অবশ্যই আবেদন করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।